জামাই কি অসুস্থ? আমার জামাই কোনো জায়গায় বাড়াইতে পারে না, যদি ধরে ওরা মারে, ওরা হুমকি দেয় যে মাইরা হাত পা ভেঙে দিমু। বাড়িতেও যাইতে পারতাছি না, পোলাবান লেগে ঈদের সামনে একটা কাপড় কিচ্ছু কিনতে পারি না। বাইরে থেকে খালি জীবনটা নিয়ে বাড়াইছি আমরা। এটা কেমন কথা? তা আপনি থানায় যান। থানায় আমার টাকা পয়সা নেই, আমার কেউ নাই, খালি আমার জামাই ছাড়া আমার কেউ নাই। শ্বশুর দেওর ভাগে দেখছো তোমাদের থানার অবস্থা কি দেখছো? হ্যাঁ, তোমাদের থানাগুলোর অবস্থা কি দেখো। পাবলিকের মাথায় ঢুকে গেছে এটা যে থানায় গেলে টাকা লাগে। কি সাবু এদিকে আয়। এই যে এই লোক এর আত্মীয় স্বজন যেই হোক, কারণ পরে কারণ তো এর দোষ হইতে পারে, তার দোষ হইতে পারে। মানে এই সাইডে বাচ্চা রেখে তিনজন আরেকটা বলে আছে, মানে জমা জমি নিয়ে কাজে বাড়িতে বাই করে দিছে। এখন পলায় পলায় করতেছে, যদি মেরে ফেলায়। এখন আমি বললাম থানায় যাও, কই থানায় গেলে টেহা লাগবে। মানে মানুষের মাথার না, সেটা হোক, এটা আমার বিষয় না। কথা হলো যে মানুষের মাথায় ঢুকে গেছে, থানায় গেলে রেহা লাগবো, তাহলে মুশকিল। হ্যাঁ শুনে না, আমি বলি এখন এটা আপনার ব্যক্তিগত সমস্যা। হ্যাঁ, এখন আপনাদের কি নিয়ে সমস্যা সেটা তো আপনারাই ভালো জানেন। কার দোষ এটা তো আমি এখান থেকে বলতে পারবো না, আর দোষ হইলেও আমার কিছু করার নেই। এগুলো থানা মোকদ্দমা, এরা আমি অংশ করবো। হ্যাঁ, আপনি অসহায়, এটা বুঝতেছি। বাচ্চাগুলা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছেন। কয়দিন যাবত বাইরে? 8 দিন যাবত বাইরে। এলাকার আপনার পরিচিত কেউ নাই? আমরা ওই জায়গায় নদী ভাঙ্গা, ওই জায়গায় গ্রামের মানে যারা স্থানীয় সবাই গ্রামের অনেক কেউ নেই। আমরা নদী ভাঙ্গা সই ঘরে হোক নদী ভাঙ্গা, কিন্তু একটা বিবেক বুদ্ধি তো সবারই আছে। হ্যাঁ, যাই হোক, এটা আপনার মীমাংসা করবেন, বুঝেন নাই? ঈদের পরে ঈদের আগে কি করবো এরা? বাড়ি ঘরে কিচ্ছু যাইতেছে না, আমার চাউল ডাউল সম্পূর্ণ নিয়ে এসে পোলাবান নিয়ে দিতে, বাইরে থাকতেছি, খাইতেছি, কাপড় চোপড় সব পুলে না ধরে না কাপড় চোপড় দিতেছে। পোলাবানকে এখন মতো মার্কেট মুর্কেট কিছু কইরে দিতে পারি নাই। মার্কেট তো পরে, আপনার তো ঘরে যেতে পারতেছেন না। এইটা কোনো কথা হইলো? এটার একটা সমাধান তো করতে হবে, দোষ জারি হোক। হ্যাঁ, এই 3টে বাচ্চা, আরেকটা আছে, বড় মেয়ে কই? ওই যে বাড়িতে রেখে। এটা কোনো কথা হইলো? হ্যাঁ, তো বিপদ আসলে, এটা তো খুবই অমানবিক একটা কথা। হ্যাঁ, 1 2 3 4 5 না, বুঝছি। এটা তো সমাধান না, এটা জাস্ট আপনি খাইতে পারতেছেন না, তো এখন কাজও নাই, কি করবেন? এটা জাস্ট খাবার টেহা দিলাম, কিন্তু এটা একটা দ্রুত সমাধান করা উচিত। পাশাপাশি আপনি বেশি সমস্যা হলে আপনি থানায় যান, যায় বলেন জুয়েল ভাই পাঠাইছে থানাতে, ঠিক আছে? আর যে মামলা না নিব তার নামটা আমার কাছে নিয়ে আসবেন। কি যে মামলা না নিব, ওইখানে আছে না, এখানে হ্যাঁ এসআই থাকবো, যেই থাকবো তারে বলবেন যে জুয়েল ভাই পাঠাইছে এই অবস্থা। মামলা না নিলে তার নামটা লিখে নিয়ে আসবেন। ধরেন এইভাবে কয়দিন রাস্তায় রাস্তায় ঘুরবে? একটা সমাধানে তো আসতে হবে। হ্যাঁ, মানুষের ব্রেনে ঢুকে গেছে, থানায় গেলে টাকা দিতে হয়। এটা খুবই অন্যায়, এটা অমানবিক। আমি সমস্যায় পড়বো, আমি নির্দ্বিধায় থানায় চলে যাব। থানা আমাকে উল্টা টাকা দিয়ে বলবে যে ঠিক আছে নেও। এটা করা উচিত। হ্যাঁ, ভিডিও দেখলে তো উনি মন খারাপ করবে। দেখেন আপনাদের পলিসি কেমন, ও থানায় যাবে এখন ভয় পাইতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা মিটাই নেবেন ঝামেলাটা। হ্যাঁ, পাশাপাশি এই জমা জমি নিয়ে ওই দিনাজপুরে দেখলাম যে একজন আর একজনের বাচ্চারে মেরে ফেলাইছে কোট্টায় খেতে। লাভ কি হয়েছে? পুলিশ ধরছে, এখন ওরে ফাঁসি হবে। এই যে যারা এত হ্যাডাম দেখাইতেছে, যেই দেখাক না কেন, এই বাচ্চাগুলার গায়ে কেউ কিছু করলে বিশ্বাস করেন আপনাকে এমন জেলখানাতে, এমন জায়গাতে পাঠানো হবে, ওই গায়ের জোড়া থাকবে না। তখন খালি বলবেন যে আব্বা আমারে ছাড়ো, তখন গায়ের জোর সব শেষ। পুলিশের কাছে গেলেই খুব খুব সতর্ক থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, সালামু আলাইকুম।